হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য একটা ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা কড়াই বসে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে একটু রঙটা চেঞ্জ হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে কুচি করে 2টা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর আমি এখানে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ। এখন দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ পানি, যেন মশলাটা নিচে দিয়ে না পুড়ে। মশলাটাকে এখন আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি এখানে মশলাটা আবার কষিয়ে নেব 1 মিনিটের মতো। তারপর আমি এখানে কেটে রাখা ভেন্ডিগুলা আর আলুগুলা, এগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটা ভেন্ডিকে আমি 2 পিস করে নিয়েছি। আলুগুলো এবার লম্বা করে কেটে নিতে হবে। তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দেওয়ার পর আমি এখানে মশলার সাথে ভালোভাবে ভেন্ডিগুলো কষিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ভেন্ডিগুলো কষানোর পর আমি এখানে দিয়ে দেব ভেন্ডির মধ্যে পর্যাপ্ত পানি। সবজি রান্না করার সময় পানির রেশিওটা একটু চিন্তা করে দিতে হয়। যে পর্যন্ত আপনার সবজিটা থাকবে তার 1 ইঞ্চি পরিমাণ বেশি পানি দিবেন। আমি এখন সবজিটাকে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত রান্না করব। ঢাকনা খুলে কতক্ষণ পর পর আপনি এটা নিয়ে চেয়ে দিবেন যেন ভালোভাবে কুক হয়ে যায়। এভাবে করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করলে ভেন্ডি তরকারিটা রান্না করা হয়ে যাবে। আমার কিন্তু ভেন্ডি তরকারি রান্না করা প্রায় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এটা শুধু হয়েছে যে কাশ্মীরি মরিচের গুঁড়াটার জন্য আর বেশি করে টমেটো দেওয়ার কারণে। আপনারা এরকম টমেটো দিবেন, দিয়ে তরকারি রান্না করবেন, অনেক মজা পাবেন। আমি এখন ধনেপাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তরকারিটা। আর এই তরকারিটা রান্না আমার বাসায় প্রায় হয়। আমার হাজব্যান্ডও অনেক পছন্দের তরকারি। আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ তরকারিটা এক এক অঞ্চলে মানুষ এক এক নামে ডাকে। আপনার কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।